আপনারা কি জানেন ২০২৬ সাল থেকে মালয়েশিয়া যাওয়ার পুরো প্রসেসটা বদলে যাচ্ছে। দীর্ঘ ২ বছর পর কলিং ভিসা তো খুলবে, কিন্তু এবার নিয়োগ হবে সরাসরি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। তার মানে দালালের খপ্পরে পড়ার আর কোনো ভয় নেই। এমনকি আপনি চাইলে জিরো কস্ট বা বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেতে পারেন। কিভাবে? সেটা জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মালয়েশিয়ার লেবার মার্কেট নিয়ে এখন সবচেয়ে বড় গুঞ্জন চলছে। ২০২৬ সালের আপডেট নিয়ে আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব। অনেকে মনে করছেন মালয়েশিয়ান ভিসা খুলে গেছে। আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের বলার চেষ্টা করব টোটাল ৪টা পয়েন্টে। প্রথম পয়েন্ট, কলিং ভিসা ও এআই নিয়োগ। সবচেয়ে বড় খবর হলো দীর্ঘ ২ বছর পর ২০২৬ সালের মাঝামাঝি সময়ে মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। তবে এবার নিয়োগ হবে এআই বেসড, মানে নিয়োগটা সম্পূর্ণ করবে এআইয়ের মাধ্যমে। এর মাধ্যমে আপনার কোনো দালালের ভূমিকা থাকবে না। এছাড়া চালু হতে যাচ্ছে জিরো কস্ট রিক্রুটমেন্ট, যার অর্থ হলো আপনারা আপনার যাওয়ার যাবতীয় অভিবাসন ব্যয় বা ইমিগ্রেশন কস্ট বহন করবে নিয়োগকর্তা বা এমপ্লয়ার। পয়েন্ট নাম্বার ২, ২০২৬ সালের মধ্যে সেন্ট্রাল ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে কর্মী এবং কোম্পানির সরাসরি যুক্ত হতে পারবে, মাঝখানে কোনো মধ্যস্থতাভোগী থাকতে পারবে না। পয়েন্ট নাম্বার ৩, ভিজিট ভিসা ও কড়া নিয়ম। যারা ঘুরতে যেতে চান তাদের জন্য এখন এমডিএসি বা মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড বাধ্যতামূলক। মালয়েশিয়ার পৌঁছানোর ৩ দিন আগেই এটি অনলাইনে পূরণ করতে হবে। তবে মনে রাখতে হবে, যারা ভিজিট ভিসায় গিয়ে কাজ করার চেষ্টা করবেন তাদের জন্য রয়েছে জিরো টলারেন্স পলিসি, অর্থাৎ ধরা পড়লে জেল, জরিমানা তো হবেই, তার সাথে সারা জীবনের জন্য ব্লক লিস্ট বা নিষেধাজ্ঞা পেতে পারেন। পয়েন্ট নাম্বার ৪, বেতন ও কাগজপত্র। আগামী ১ জুন থেকে নতুন স্যালারি স্ট্রাকচার কার্যকর হতে পারে। এছাড়া যাদের বেতন ৫,০০০ রিঙ্গিতের বেশি তারা চাইলে পরিবারকে সাথে নেওয়ার জন্য ডিপেন্ডেন্ট পাস এর জন্য আবেদন করতে পারেন। যাওয়ার আগে অবশ্যই আপনার পাসপোর্টের ভ্যালিডিটি বা মেয়াদ কমপক্ষে ৬ মাস আছে কিনা তা চেক করে নেবেন। সবশেষে বলবো, কোনো প্রকার দালালের খপ্পরে পা দিবেন না। সরাসরি অফিসিয়াল সোর্স বা বুয়েসেলের মতো সরাসরি সরকারি মাধ্যমের সাহায্য নিন। আপনাদের কি মনে হয়, এআই ভিত্তিক নিয়োগ কি সত্যিই দালালের দৌরাত্ম্য কমাতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।